বাতাসে মিশে থাকা শীতল একটা দীর্ঘশ্বাস, ডট ডট ডট। সেটাই আমি। আমার নাম আর মনে নেই, শুধু মনে আছে সেই 40 সেকেন্ড। একটা চলন্ত বাসের নিচে চাপা পড়ার আগের 40টা সেকেন্ড। আমার আত্মা আজও ওই মোড়ে দাঁড়িয়ে থাকে। আজও দেখি আমার মা রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন, হাতে আমার প্রিয় লাল ফ্রকটা। তিনি জানেন না আমি আর কোনোদিন সেটা পরব না। প্রতিটি সন্ধ্যায় তিনি আমার শূন্য বিছানায় বসে কাঁদেন। তার সেই নীরব কান্না আমাকে ছিঁড়ে ফেলে। আমি চাইলেও তাকে জড়িয়ে ধরতে পারি না, বলতে পারি না, মা আমি এখানেই আছি। আমার হাত তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। এই অসহায়তা, এটাই আমার অনন্ত শাস্তি। হঠাৎ মার চোখ রাস্তার একটা পুরনো খেলনা পুতুলের দিকে পড়ে। সেটা আমার ছিল। মা পুতুলটা তুলে নিলেন, বুকে চেপে ধরলেন, যেমন করে তিনি আমাকে ধরতেন। সেই মুহূর্তে এক ক্ষণিক উষ্ণতা আমার আত্মাকে স্পর্শ করল। মাত্র 1 সেকেন্ড। আমার মনে হলো আমি যেন আবার তার স্পর্শ পেলাম। পরের মুহূর্তেই সব মিলিয়ে গেল। রয়ে গেল শুধু শীতল বাতাস আর মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু।